বড় বাবু, এদিকে দেখো, বাঘ আর হায়না যুদ্ধ লেগেছে। বড় বাবু, গলিটা নিয়ে তাড়াতাড়ি এদিকে এসো, যুদ্ধ লেগেছে। ওই গণেশ, কোথায় বাঘ আর হায়না যুদ্ধ করতেছে? বড় বাবু, তুমি গুলিটা নিয়ে এদিকে এসো। ওই, এই বাঘটা খুব ভয়ঙ্কর রে। এই বাঘটা সুন্দরবন জঙ্গলে আগে দেখা যায়নি। বড় বাবু, বাঘটা শুধু বাঘ নয় গো, এই হায়নাটা অনেক ভয়ঙ্কর। বড় বাবু, দেরি না করে বাঘ আর হায়নার গায়ে গুলি চালাও। হ গণেশ, কথাটা তুমি খারাপ বলিসনি। বল্টু, তুই গুলিটা লোড করতো। বড় বাবু, খুব সাবধান কিন্তু। এই বাঘ আর হায়নাকে মারতে না পারলে আমরা কেউ বাঁচবো না গো। ওই গগেন, তুমি দেখা যা। বল্টু, তুই বাঘ আর হায়নার গায়ে গুলি চালা। সর্বনাশ বড় বাবু, এ কি হলো গো, এত একটা গুলি লাগলো না। এবার আমাদের কি হবে? এ কি, বনে আবার কে কান্না করছে? কেউ বিপদে পড়লো না তো? তবে কি সামনের দিকে এগিয়ে দেখবো? এ কি, এ দেখি বিশাল হায়না। তবে কি এই হায়না মানুষের মতো চিৎকার করছে? না না, এখানে আর থাকা যাবে না, নয়তো এই ভয়ঙ্কর হায়না আমাকে মেরে ফেলবে। দৌড়ে পালা এখান থেকে। হ্যাঁ রে গণেশ, গোয়ালঘর থেকে গরুটা এনে বেঁধে দিই। দেখ, গরুটা চিৎকার করছে। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি, গরুটাকে বেঁধে দিচ্ছি। আরে, এটা আবার কিসের আওয়াজ শুনে? তো মনে হচ্ছে কেউ কান্না করছে। গণেশ দাঁড়া, বাইরে যাস না। এটা মানুষের আওয়াজ না, এটা একটা হায়নার আওয়াজ। কি বলছো গো বাবা তুমি? এটা হায়নার আওয়াজ? হ্যাঁ গণেশ, এটা হায়নার আওয়াজ। দেখ না, গরুটা কেমন চিৎকার করছে। মনে হয় আবার গরুটা বেঁচে নেই রে। এই গণেশ, এ দেখি সর্বনাশ হয়ে গেছে রে। কেন গো গোকেন্দা, কি হয়েছে? আর বলিস না গণেশ, অসীম কাকা লাশ ছিন্ন ভিন্ন পাওয়া গেছে রে। কি বলছো গো গোপেন্দা, অসীম কাকু আর বেঁচে নেই? না রে গণেশ, আর বেঁচে নেই। তবে অসীম কাকুর দেহটা শত কাজ করতে হবে রে। হ্যাঁ, তা তো শত কাজ করতেই হবে। হ্যাঁ কাকু, জঙ্গলে যাওয়ার তো আমার পক্ষে একা সম্ভব না। তো গণেশ, চল আমার সাথে। হ্যাঁ রে গণেশ, এত রাতে জঙ্গলে যাওয়া ঠিক হবে না রে। তোরা কাল সকালে যাস। শোনো শোনো শোনো, গ্রামে এক ভয়ঙ্কর হায়না ঢুকেছে, তাই কেউ বাড়ি থেকে বের হবে না। এই দেখ, শোন গণেশ, কি বলছে দেখ। আমার কিন্তু খুব ভয় করছে। তুই আর রাতে বাড়ি থেকে বের হইস না। বাবা, আমার কিছুই হবে না, তুমি চিন্তা করো না। তুমি বাড়িতে যাও, আমি যাচ্ছি। এ কি, এ তো সেই বাঘটা, যে বাঘটাকে আমরা গুলি করে মারতে পারিনি। এ কি, এটা ভয়ঙ্কর বাঘ, পালা পালা।
গণেশ, তুই তো আস্তা ছেলে, তুই বাঘের সামনে একা রেখে পালিয়ে এলি। তোর সাথে আর কোথাও একা যাব না। না গো গগেন্দা, আমরা তোমাকে বাঁচাতে চাচ্ছিলাম তো। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আর জঙ্গলে আর যাওয়া যাবে না। কাল সকালে দেখা যাবে। সবাই নিজ নিজ বাড়িতে ফিরে চলো। এ কি দেখছি আমি আমার সামনে জলজ্যান্ত বাঘ? এ দেখি বিশাল ভয়ঙ্কর বাঘ। এই বাঘের হাত থেকে বাঁচানো যাবে না। না, পালাই পালাই, বাঁচাও বাঁচাও। আরে, এখানে তো এত ভিড় কেন? দেখি কি হয়েছে। সর্বনাশ, এ তো খোকনের লাশ। খোকনকে এভাবে মারলো কে? খোকনের বডি দেখে মনে হচ্ছে বাঘে মেরেছে। তুই কিছু জানিস? জানি না গোপাল, সকালে ঘুম থেকে উঠে দেখি মৃতদেহ এখানে পড়ে আছি। দেখে তো মনে হচ্ছে বাঘে মেরেছে। ওই গণেশ, চল আমার সাথে বড়বাবুর কাছে। ঠিক আছে গোপাল দা, চলো চলো। চল চল, কিছু একটা ব্যবস্থা করতে হবে। অনেক ভয়ঙ্কর হায়না দেখে গেছি। এক এক করে সবাইকে মেরে ফেলছে। তুমি বল্টু গাড়িটা বের করো, আমরা এখনই জঙ্গলে যাব। বড়বাবু, গ্রামে এসব কি হচ্ছে গো? প্রত্যেক দিন রাতে একটি করে লাশ পড়ে রয়েছে। হরে গগেন, আমি সব জানি। জঙ্গলে এক ভয়ঙ্কর হায়না এসেছে। সেই হায়নাকে ধরতে জঙ্গলে যাচ্ছি সকলে। বড়বাবু, শুধু হায়না নয় গো, গ্রামে ভয়ঙ্কর বাঘটাও আসছে রাতে। সে বাঘটা খুবই ভয়ঙ্কর, এক এক করে সবাইকে মেরে ফেলছে। হলো কি রে গণেশ, এক এক করে ভয়ঙ্কর বাঘটাও এসেছে? তাহলে এক কাজ কর, তোরা দুজন আমাদের সাথে চল। ওরে ওই খগেন, কাল রাতে বাঘটাকে কোথায় দেখেছিলিস? বড়বাবু, কাল রাতে বাঘটাকে আমি এই রাস্তা ধরে আসতে দেখেছি গো। তাহলে চলো রে, গাড়ির থেকে নেমে জঙ্গলের ভেতরে ঘুরে দেখি। হ্যাঁ রে, বাঘটা কোথাও দেখতে পাচ্ছি না। এক কাজ কর, তোরা এদিকটায় যা, আমি এদিকটায় দেখছি। বড়বাবু, শিগগিরই এদিকে এসো, বাঘটা ওই হায়নার সাথে যুদ্ধ করছে গো। ওই গণেশ, সেই বাঘটাও হায়না রে, যাকে আমরা গুলি করে মারতে পারি নাই। হ্যাঁ গো বড়বাবু, কিন্তু এইবার খুব সাবধানে মেরে একটু যেন ভুল না হয়। দেখ গণেশ, ওই হায়নার বাঘটা যুদ্ধ করছে। এদের মধ্যে আমরা কিছুই করব না। এদের মধ্যে যে মরে যাবে তাকে আমরা কিছুই করব না, আর যে বেঁচে থাকবে তাকে আমরা মেরে ফেলবো। হ্যাঁ গো বড়বাবু, সেটাই ভালো হবে। বল্টু, তুমি গুলি লোড করো, তারপর আমাকে দাও। গুলি চালাও, বাঘটা তো হায়নাটাকে মেরে ফেলেছে। এই এখন দেখ,
বাঘের মাথার খুলি উড়িয়ে দিচ্ছি। যা গণেশ, যা দেখ বাঘটা মরল নাকি। হ্যাঁ বড় বাবু, বাঘটা মরে গেছে। চল চল আমরা বাড়ি ফিরে যাই। ফরেস্ট অফিস থেকে গাড়ি পাঠিয়ে দেব, এই বাঘ ও হায়নাকে তুলে নিয়ে যাবে।